আমি চাই না সমুদ্রর কোনো ক্ষতি হোক। আর এই কথা তো ঠিক যে সমুদ্র ওকে ভালোবাসে। শাইনি, শোনো ভাই, এবার কাজের কথাটা শোনো। হ্যাঁ, মানে যে কারণে তোমাকে এখানে ডেকে এনেছি। হ্যাঁ, কি বলুন তো? দেখো, যেভাবেই হোক শাইনি, তোমায় কিন্তু পুপুলকে তোমার দিকে ফিরিয়ে নিতে হবে। না মানে পুপুল হয়তো তোমার দিকেই ছিল, মাঝখানে ওই মেয়েটা খানিকটা বশ করে ফেলেছে। বুঝতেই তো পারছো, এই সব মেয়েরা ছলাকলা করে অনেক কিছুই করতে পারে। এদের তো আর কোনো গুণ নেই, ওই একটা জিনিসই ভালো পারে। কিন্তু শাইনি, তুমি তো একজন শিক্ষিত মেয়ে, তাই না? তুমি কিন্তু ওই মেয়েটার ছলাকলার কাছে একদম হার মানবে না, কেমন? তুমি সবসময় জানবে আমরা তোমার সঙ্গে আছি। তোমাকে দেখেই আমার মনে হয়েছে ঠিক এইরকম একটা মেয়েই তো আমার পুত্রবধূ হওয়ার যোগ্য। তা তুমিই বলো তো, ওই রকম একটা মেয়ে আমার ছেলের বউ হওয়ার যোগ্য কি? দেখো শাইনি, এখন কিন্তু অভিমান করে থাকার সময় নয়। তোমায় কিন্তু তোমার জায়গাটা দখল করে নিতেই হবে। ওই মেয়েটাকে জাস্ট আউট করে দাও। আরে বাবা, ওই মেয়েটা তোমার পাশে চাকরানি ছাড়া তো আর কিছু নয়। এই কথাটা তুমি বুঝতে পারছো না? বলো। শুনলাম তো তোমরা কলেজ থেকে একে অপরের বন্ধু, মানে একে অপরকে ভালোবাসো। এতদিন একটা মানুষকে চেনো, শুধুমাত্র একটা ভুল বিয়ের জন্যে তুমি অভিমান করে ওই মেয়েটার কাছে আমার ছেলেকে থাকতে দেবে? শানি, তোমায় একটা কথা বলছি ভাই। অনেক দিন পর, জানো, অনেক দিন পর পুপুলকে এরকম একটু হাসি খুশি দেখছি। এই বিয়েটার পর থেকে তো ওর মুখ থেকে হাসিই বন্ধ হয়ে গিয়েছিল। সে তো অন্য কারণে। ওর কাছে যে কনফার্মেশন নেই মেয়েটা ওকে ভালোবাসে কি বাসে না, সেই জন্য তো। লক্ষ্মী মা, তুমি আমার সংসারের হালটা ধরো না। যেমন করে পারো ওই মেয়েটিকে এই সংসার থেকে তাড়িয়ে ছাড়ো। প্লিজ আন্টি, আপনি আপনি এইভাবে বলবেন না। আমি কাউকে তাড়ানোর জন্য এই বাড়িতে আসিনি। সায়নী, ও কি তোমার সঙ্গে ভালো মানুষই করেছে নাকি? তুমি বাড়িতে আসার পর থেকে যেভাবে ছুঁড়ে ছুঁড়ে উনি কথা বলছেন, সেটা কি আমরা কেউ দেখিনি? হ্যাঁ, নাকি আমরা অন্ধ? শোনো সায়নী, ও যদি তোমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারে, ও যদি প্রত্যেকবার তোমায় বুঝিয়ে দিতে পারে যে তুমি পুপুলের জীবনে কেউ নয়, তাহলে পুপুলের জীবনে সত্যিকারের কেউ হয়ে তুমি কেন বুঝিয়ে দিতে পারবে না বলো তো যে ও পুপুলের জীবনে কেউ নয়? জাস্ট একটা বাইরের লোক পুপুলকে দয়া করে এখানে নিয়ে এসছে। আপনি যে রাত্রেবেলা মাঝে মাঝে আমার সাথে ঝগড়া করে না খেয়ে থাকেন, আমি না খাইয়ে দিলে আপনার খাওয়া হয় না, আপনি খান না, সে কথাটা আপনি বলতে পেরেছেন? আপনার কোথাও ব্যথা লাগলে, আপনার কেটে গেলে আমি ওষুধ না লাগিয়ে দিলে আপনি নিজে ওষুধ লাগান না, সেই কথাটা আপনি বলেছেন। আমি শত সহস্রবার এই বাড়ি থেকে চলে যেতে চেয়েছি, আপনি আমার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন এবং তারপরেও আপনি আমাকে যেতে দেন, সেই কথাটা আপনি বলতে পেরেছেন। শানি, শানি, তুমি এত বড় অপমানের প্রতিশোধ নেবে না বলো?
না মানে তুমি তো কারোর ক্ষতি করছো না, তাহলে অন্য লোককে কেন তুমি তোমার ক্ষতি করতে দেবে বলো? কেন? না মানে এরকম ভালো মানুষের দিন কিন্তু এখন আর নেই। দেখো, আমি এত কথা বুঝি না, শুধু এইটুকু বুঝি, তুমি যদি প্রবলকে সত্যি সত্যিই ভালোবাসো, তুমি নিশ্চয়ই চাইবে ও ভালো থাকুক। তুমি কি চাইবে ওরকম একটা মেয়ের সাথেও থাকুক, নাকি থাকা যায়? আমি তোমাকে সবকিছু খোলাখুলি বললাম, বাকিটা তুমি ভেবে দেখো। ভাবার আবার কি আছে দিদি ভাই? না না, পুপুলের যদি ওই মেয়েটার দিকে মন পড়ে থাকে, তাহলে শাইনি তুমি ওর মনটাকে ছুটিয়ে দাও। আমরা বিশ্বাস করি শাইনি, তুমি পারবে, তুমিই পারবে। শাইনি বিশ্বাস করবে না, মানে পুপুলকে দেখে আমাদের যে কি কষ্ট হয় না, তোমাকে বোঝাতে পারবো না। এই মেয়েটার সঙ্গে যে কি করে সারাটা জীবন কাটাবে পুপুল। পুপুলের তো বাইরের জগৎ বলে কিছুই নেই, বন্ধু বান্ধবদের কাছে তো একে নিয়ে যাওয়া যায় না। কি করে নিয়ে যাবে বল? এ তো কথাই বলতে পারে না। আমি কিন্তু একটু একটু করে দুর্বল হয়ে যাচ্ছি আন্টি। অনেক দিনের স্বপ্ন, যে স্বপ্নটা স্বপ্নই ছিল, সেই স্বপ্নটাকে কেন বাস্তব করে তুলছেন আপনারা? সমুদ্র আমার সঙ্গে যা করছে, অ্যাক্টিং করছে, তাকেই আপনারা ভুল বুঝে। কিন্তু আমি এবার ওর অ্যাক্টিংয়ের সঙ্গী হতে যাব কেন? আমি যদি অ্যাক্টিং না করি, আমি যদি সবার সামনে ওকে অপ্রস্তুত করি, ও যে অ্যাক্টিং করছে সেটা যদি আমি সবার কাছে সত্যি বলে দাবি করি, না না, এসব কি ভাবছি আমি? আসছি একটু। বলছি আপনাকে খেতে দিয়েছি, খেতে চলুন। আর কাকিমণি, বলছিলাম আজ তো ছুটির দিন, তোমরা তো আবার ওই ভাত টাত খাও না ছুটির দিনে, কি খাবে সেটাই জিজ্ঞেস করতে এসেছিলাম। মানে তোমাদেরও কি এখনই দিয়ে দেবো খেতে? তোমায় তো অনেক দিন বলেছি, তোমার হাতে খেতে আমরা কেউ পছন্দ করি না। আমার রান্না করা খাবারই তো খাও, শুধু বেড়ে দিলে পছন্দ করো না। শোনো হে, হরিদাসীর মা, তার হাতের রান্নাও আমরা খেতাম। আর রান্নাটুকুই করতো, খাবার সাজিয়ে দিত না। যা নোংরা ছিল না, হেলথ অ্যাওয়ারনেস বলে কিচ্ছু ছিল না। শাইনি, তুমি কি ভাত খাবে, নাকি আমরা একটু ফ্রাইড রাইস আনিয়েছি সেটা খাবে? কোনটা? সমুদ্র আসো, একসঙ্গে খাবো। ওমা, উনি তো সেই বিকেলের আগে ফিরবেন না। ততক্ষণ আপনি না খেয়ে থাকবেন? না না, ও আজ 2টোর মধ্যে এসে যাবে। আর তোমার কি মনে হয় বলো তো, আমার ছেলে সবকিছু তোমাকে বলে যায়? কখন যাবে, কখন আসবে, 4টের সময় আসবে, বিকেলের আগে আসবেই না, তাই? সব ব্যাপারে কেন মাথা গলাও বলো তো? হ্যাঁ, দেখো তো যে পুপুল তোমাকে পাত্তাও দেয় না, তাও যেচে যেচে ওর ব্যাপারে নাক গলাতে। কি লাভ? কি লাভ বলো? এতে শাইনির কাছেই তো ছোট হচ্ছ। তুমি কি এখনো বুঝতে পারছো না শাইনির সঙ্গে প্রফুল্লের কিরকম সম্পর্ক?